আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ডিজিটাল তথ্যের নিরাপত্তায় হচ্ছে আইন, দুর্যোগ থেকে তথ্য রক্ষায় যশোরে চালু হলো ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। রাজধানী কল্যাণপুর বস্তিতে দোকানসহ 40টি ঘর পুড়ে ছাই, দগ্ধ 2। মেঘনা ভাঙনে আয়তন কমছে, উড়িরচরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। মার্কিন নির্বাচনে রুশ হ্যাকারদের নিয়ে উদ্বেগ বাড়ছে, 2 প্রার্থীই চান শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সেনাবাহিনীর হস্তক্ষেপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, সঙ্গীতের বরপুত্র শচীন কর্তার 46তম প্রয়াণ দিবস আজ। যশোরে বিজেপির 49 নম্বর ব্যাটালিয়নে চালু হলো ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। এখানে সংরক্ষণ করা হবে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ নানা তথ্য। সেন্টারটি চালুর দিনে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন, ডিজিটাল তথ্যের নিরাপত্তার জন্য শিগগিরই ডাটা প্রাইভেসি আইন করা হবে। বিজেপির মহাপরিচালক জানান, ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ থেকে তথ্য বাঁচাতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখান থেকে সেবা নিতে পারবে। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। যশোরের ঝুমঝুমপুরে 49 নম্বর বর্ডার গার্ড বাংলাদেশ রিজিয়ন সদর দপ্তর। এখানেই চালু হলো ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। এখানে সংরক্ষণ করা যাবে সরকারি বেসরকারি নানা তথ্য। ভূমিকম্প ছাড়াও যে কোনো দুর্যোগ থেকে বাঁচবে তথ্য। প্রাকৃতিক দুর্যোগে যশোর কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে গড়ে তোলা হলো সেন্টারটি। সেন্টারের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। দেশের বিশেষজ্ঞদের তৈরি করা সেন্টারটি ঘুরে দেখেন অতিথিরা। সুধী সমাবেশে ডিজিটাল বাংলাদেশ তৈরির ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। ডেটাটাকে স্টোর করা দেশের মাটিতে, দ্বিতীয়ত হচ্ছে এটা ডেটাটাকে প্রসেসেবল করা, তৃতীয়ত হচ্ছে ডেটা অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি বিল্ড আপ করা। ড্রাফটিং পর্যায়ে আছি, আমাদের ড্রাফটিং প্রায় শেষের দিকে। ডেটা প্রাইভেসি প্রোটেকশন অ্যান্ড লোকালাইজেশন ল, এবং এইটা আসলে প্রত্যেক দেশে আস্তে আস্তে পড়বে এবং আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ করার জন্য এই আইনটা প্রয়োজন বলে আমরা মনে করি। অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক বলেন, এই ডাটা সেন্টারে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানই ডাটা সংরক্ষণ করতে পারবে। আমাদের ব্যবহার করার পরে যে অতিরিক্ত যেই ক্যাপাসিটি যেটা আছে, সেটা আমরা আর্থিক প্রতিষ্ঠান হোক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক, যারা এখানে ডিজাস্টার রিকভারি সাইটে ব্যাকআপ হিসেবে এখানে নিতে চান, তাদের জন্য আমরা এই সুবিধাটা আমরা প্রদান করব। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চাইলে এই ডাটা সেন্টারের সেবা নিতে পারবে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, যশোর। রাজধানী কল্যাণপুরের নতুন বাজার বস্তির 7 নম্বর সেকশনে আগুনের ঘটনায় দোকানসহ 40টি ঘর পুড়ে গেছে, দগ্ধ হয়েছে 2 জন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 10:15টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারণা, ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত, তবে মূল বস্তিতে আগুন ছড়াতে পারেনি বলে জানায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মেঘনা ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে নোয়াখালীর উড়িরচর। প্রতিবছর নদী গর্ভে যাচ্ছে শত শত একর আবাদি জমিসহ ঘরবাড়ি। ভাঙন রোধে বহুদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছে চরবাসীরা। এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে একটি ড্যাম নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও সন্দ্বীপের মাঝখানে উড়ির চরের অবস্থান। 1970-71 সালে সন্দ্বীপের উত্তর দক্ষিণ ও মেঘনার মোহনায় প্রায় 28 কিলোমিটার আয়তনের চরটি জেগে ওঠে। তখন থেকে ভূমিহীন মানুষ সেখানে বসবাস শুরু করে। নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই উড়ির চরে বসবাস তাদের। এই চরে আছে হাটবাজার, স্কুল, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। মেঘনার ভাঙনে ছোট হয়ে আসছে উড়ির চরের আয়তন। ইতিমধ্যে বিলীন হয়েছে 3টি ওয়ার্ড। বদলে গেছে উড়ির চরের মানচিত্র। এখনো ভাঙতেছে, কোথায় যাব, কোথায় মাথা গুজার ঠাই আমাদের নাই, আমরা নিঃস্ব হয়ে গেছি। ছেলে মেয়েলে কোথায় যাবো, কোনো অর্থ সামর্থ্য নাই। আমার বাবুর পেনশন পাই গেছে, নদীর কোলে ডুবে মেয়ে মারা গেছে। ভাঙন রোধ ও জানমাল রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। জমি ও জনপদ রক্ষায় স্থায়ী ব্যবস্থার দাবি চরবাসীর। উড়িচরের অর্ধেকেরও বেশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রাণের দাবি, বাঁচার দাবি, নদী ভাঙা রোধ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করছি, নদী ভাঙার রক্ষা করার জন্য। 50,000 মানুষের বসবাসের বাড়িঘর ভেঙে আমরা কোথায় যাব? পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে উড়ির চর সুবর্ণচর নোয়াখালী চ্যানেলে একটি ক্রস ড্যাম নির্মাণের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রকল্পটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ক্রস ড্যাম নির্মাণ করতে পারি, তাহলে অত এলাকার নদী ভাঙন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। দ্রুত নদী ভাঙন রোধ করা না গেলে বিপন্ন উড়ির চরকে হয়তো রক্ষা করা যাবে না, এমন কথাই বলছেন বাসিন্দারা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এ পর্যায়ে আমাদের বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকারদের হস্তক্ষেপ আর ক্ষমতা হস্তান্তর নিয়ে উদ্বেগ বাড়ছে। ট্রাম্প ও বাইডেন দুইজনই চান শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সেনাবাহিনীর হস্তক্ষেপ। এদিকে বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে। তবে এর মধ্যেই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী। বরাবরের মতো ট্রাম্পের দাবি নমুনা পরীক্ষা বাড়ার কারণেই শনাক্ত বাড়ছে, আর প্রতিদ্বন্দ্বী বাইডেন দায়ী করছেন ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাকে। রিপোর্ট দুলি মল্লিকের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারণে ভোটের লড়াই শুরুর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে ক্ষমতা হস্তান্তর ও রুশ হ্যাকার বিষয়টি। দুই প্রার্থী শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সেনাবাহিনীর হস্তক্ষেপ নেয়ার পক্ষে। সংবাদ মাধ্যম রয়টার্সে উঠে আসে রুশ হ্যাকারদের ডেমোক্র্যাট প্রার্থীদের ইমেল অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার তথ্য। এদিকে নতুন করে বাড়ছে মহামারী করোনার সংক্রমণ। রয়টার্স বলছে, গেল 7 দিনে গড়ে দৈনিক আক্রান্ত 75,000-এর বেশি। শুধু তাই নয়, চলতি মাসে তৃতীয়বারের মতো করোনায় মৃত 1000 ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী 90 লাখ ছাড়িয়েছে মোট আক্রান্ত। 21টি রাজ্যে মহামারী ঊর্ধ্বমুখী। এর মধ্যে নির্বাচনে ব্যাটেল গ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত উইসকনসিন, মিনেসোটা, ফ্লোরিডা, টেক্সাস ও অ্যারিজোনাও রয়েছে। এর মধ্যেই চলছে নির্বাচনী প্রচারণা। মহামারী বাড়ছে এমন রাজ্যে সতর্কতা সত্ত্বেও ভোটারদের টানতে ব্যস্ত ট্রাম্প ও বাইডেন। করোনা নিয়ে ট্রাম্প বলেন, তার দেশে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হচ্ছে, তাই শনাক্তও বাড়ছে। ট্রাম্পের সমাবেশে অংশগ্রহণকারীদের পরীক্ষার পাশাপাশি মাস্ক দেওয়া হচ্ছে, যদিও নেই সামাজিক দূরত্ব। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনেই সমাবেশ করছেন বাইডেন। প্রচারে করোনা ইস্যুকে পুঁজি করে বারবার ট্রাম্পের ব্যর্থতা তুলে ধরছেন। বিভিন্ন জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন, তবে সুইং স্টেটগুলোতে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বৃষ্টি, পাহাড়ি ঢলে নেত্রকোনায় নষ্ট হচ্ছে ফসল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বনায়নের তাগিদ। মরে যাচ্ছে ঐতিহাসিক মুজিবনগরের আম কাননের গাছগুলো, নেই পরিচর্যা। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। নেত্রকোনায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতি বছরই নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টরে ফসল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এমনটি হচ্ছে। এ থেকে রক্ষায় বনায়নের তাগিদ দিয়েছেন তারা। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকার রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। পাহাড়, নদী ও হাওরের জেলা নেত্রকোনা। এখানে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল।
প্রতি বছর নদী ভাঙন, পাহাড়ি ঢল, শিলাবৃষ্টিতে ক্ষতি হচ্ছে ফসলের। বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামের রাবেয়া বেগম ৮ সদস্যের পরিবার। জমি, ঘরবাড়ি সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে তার। অন্যের জমি চাষ করে জীবনযাপন করেন, কিন্তু গেল ৪ দফা বন্যায় সব হারিয়ে নিঃস্ব তিনি। বাড়ি ঘর যা আছে গাঙ্গা ভাঙ্গা নিচে হচ্ছে, মানে একটা গর্ভবতী মেয়ে আমি টিকছি, মানে আমি একটা ৮ কাঠা জমি আমি 4 বার লাগাইছি, মানে আর লাগাইতে হারি না, আমার মনে এত পয়সা ঘুরি নাই। 2017 সাল থেকে আমরা ওই যে এই পানির উপরে পানি একের পর একবার জমি লাগাই, আবার খাই, একবার জ্বালা পালাই, আরেকবার খাই। 45 কাঠা জমিতে মনে হয় যে 5-6 কাঠা জমি এই আদাত পানির নিচে, আর সবটাই তল। বৃক্ষরোপণ ছাড়া আমাদের এই আঞ্চলিক এবং জাতীয় সমস্যা রোধ করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের পাশাপাশি হাওড়ের কৃষকদের আগাম জাতের ধান বীজ সরবরাহ সহ প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা। বিভিন্ন ধরনের জলবায়ু সহিষ্ণু জাতগুলো যেগুলো কৃষি অধিদপ্তরের সহায়তায় উদ্ভাবন হয়েছে, তৃণমূল পর্যায়ে পপুলারাইজ করার ক্ষেত্রে আমাদের যে সিবিওর সদস্যরা আছেন তাদের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ করাচ্ছি। আমরা মন্ত্রণালয় বা খামারে পাঠাবো এবং সেখানে আমরা কিছু প্রস্তাব রাখবো, যেহেতু আমাদের উপর ধান কাটার সুযোগ নেই, আমাদের রবি মৌসুমে যাতে কৃষকদের ক্ষতি পোষায় নিতে হবে, সেই জন্য তাদেরকে সেই পরিমাণ উপকরণ সার ও বীজ দেওয়ার জন্য প্রস্তাব রাখবো। বিভিন্ন উপজেলায় আগাম জাতের ফসল ঘরে তোলার জন্য নানা প্রণোদনামূলক পদক্ষেপ হাতে নিয়েছে প্রশাসন। প্রায় 20,000 হেক্টরের উপরে আমাদের ফসলি জমি, আবাদি জমি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 46,000 কৃষক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারকে এটি জানিয়েছি এবং আমরা আশা করছি এক্ষেত্রে আমরা সরকারের তরফ থেকে তাদের জন্য প্রণোদনা পাবো, তারা যেন আগাম ফসলটি লাগাতে পারে। জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি নেত্রকোনাবাসীর। মাসুমা লিসা, 21 টেলিভিশন। হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক মুজিবনগরের আম্রকাননের গাছগুলো, পরিচর্যার অভাবে মরে যাচ্ছে, ঢেকে যাচ্ছে পরগাছায়, মরে পচন ধরে নষ্ট হচ্ছে অনেক গাছ। ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরা বঞ্চিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের সৌন্দর্য থেকে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর মুজিবনগরের এই আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেন প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রীরা। স্বাধীনতার পর এইখানে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, মুক্তিযুদ্ধ বিষয়ক মানচিত্র সহ যুদ্ধের স্মৃতি নিয়ে মুরাল। মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এইখানে। মুজিবনগরের অন্যতম আকর্ষণ এই আম বাগান। শতবর্ষী এই বাগানে 2,500 আম গাছ ছিল। পরিচর্যার অভাবে এখন আছে মাত্র 1300 গাছ। মারা যাওয়া গাছগুলো অপসারণেও রয়েছে অবহেলা। নতুন করে লাগানো হচ্ছে না আমের চারা। বাগানটি সংরক্ষণের দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। গাছগুছালি অনেক মরে গেছে, সেই আদর্শটা এখন নাই। বাচ্চা কাচ্চা নিয়ে আসার পরে দেখছি খেলাধুলার একটা পরিবেশ ছিল, আর এখন পরিবেশগুলো নষ্ট হয়ে গেছে। পরিচর্যার অভাবে, দেখাশোনার অভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এগুলো খেয়াল নিতে হবে। সরকারের কাছে দাবি যাতে বাগান যাতে সংরক্ষণের জন্য প্রতি বছর বাগানটি লিজ দেয়া হয়। সেই লিজের টাকা দিয়েও আম্রকাননটি সংরক্ষণ করা যায়। সরকারি লিজের মাধ্যমে বিক্রি হয়, সেই টাকা দিয়েও যদি গাছগুলোকে পরিচর্যা করা হয় বা মুজিবনগরের মানুষের বা স্বাধীনতার যে শপথভূমি, সেই আম্রকাননটা রক্ষা হবে। স্থানীয় প্রশাসন বলছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশনায় কৃষি বিভাগের সাথে পরামর্শ করে গাছগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। কৃষি দপ্তর আছে, তাদের সাথে পরামর্শ করলে এই সমস্ত গাছগুলোর প্রতি যথাযথভাবে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমরা সেগুলো নেব। মুজিবনগরের আম্রকানন রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চায় মেহেরপুরবাসী। মাসুমা লিসা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবার নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তুরস্ক গ্রিসে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 22, আহত 7 শতাধিক। কোভিড-19 থেকে সেরে উঠেছেন জুভেন্টাসের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার।
ডিজিটাল তথ্যের নিরাপত্তায় হচ্ছে আইন। দুর্যোগ থেকে তথ্য রক্ষায় যশোরে চালু হলো ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। রাজধানীর কল্যাণপুর বস্তিতে দোকানসহ 40টি ঘর পুড়ে ছাই, দগ্ধ 2। মেঘনা ভাঙনে আয়তন কমছে, উড়ির চরের স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। মার্কিন নির্বাচনে রুশ হ্যাকারদের নিয়ে উদ্বেগ বাড়ছে। 2 প্রার্থীই চান শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সেনাবাহিনীর হস্তক্ষেপ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।